না রে মুন্সি এই বেটা ও মুন্সি এই তোরে এই অবস্থা কে ও মুন্সি আর কি হইছে আমারে না হ্যাঁ ওই ময়না আলী আর সুজন আলা কি করছে আমাকে না তাড়াতাড়ি কইলা গো দেখ কামটা করছি গাই চল লাগে বাইক যায় তবে সাহিত্য কেমনে করা লাগে করমনি হায় হায় রে করছে নাকি ইস আতনা দাগ হয়ে গেছে রে আরে ওরে বাকি ওঠ ওঠ বিয়া বাবা না বাইন্দা দেয়া যাবো কে বলবো না বাইন্দা দেয়া যাবো হায় হায় রে কি কামটা করছে রে চল দাইগা আমি আইটা যাবো না তুই আবার কে যাবি আমি তোমার কান্দে যাবো ওই বেটে কান্দে যাবি এই অবস্থা তো কান্দিলে আবার নষ্ট হবে না বান্ধাবি না নষ্ট হইলেও বললাম তুমি আমার কেমন ফেসাদের মধ্যে পড়লাম এই ফেসাদের বাচ্চা চল চল ফেসাদের বাচ্চা কান্দে না আবার কয় কান্দে নাও তুই আমি আইটা যাবো আয় কান্দিস আয় তুই বল দালির আবার বলবো তো কয় ওঠ ওঠ আয় হায় রে আয় আয় এই বেটা কোন না গেলে এটা কি বলছ বাবার লাগবো না ওরা আমাকে বাইন্দা দিয়েছিল আমি তার মুতি নাই তাই মুইতা দিয়েছি এই শালা বল এটা কি করলি সব বান্দাবি আমার বিজাল আছে মুইতা বাচ্চামি ভিজে গেছে তাই কি হয়েছে এই বেটা এটা জীবন দিয়ে খাই আলো তাই তুই কে যাবো গা হাজির এই তুই খা আবার কান্দোস কে আয় আয় ফেসাদ হয়ে গেছে হুজুর ফেসাদ হয়ে গেছে আরে বেটা আরে খুইলা কো কি হইছে ওই আমাদের মোটারে ওই যে উত্তর পাড়ার সুজন আর ময়না আছে না আব্বা বাবা ওই যে ময়না আলী আর ওই সুজন আলা আমারে না আত্ম বাইন্দা নদীর মধ্যে পালায় দিয়েছিল কি কইলি তোরে এত বন্ধ ফালাই দিছিল বাবা এই মুন্সি যে হুজুর আরে দেখো তুই করছটা কি এ যা ওপরে সব ফিরে এত বন্ধ ধরে লই আবি আমি ভিতরে গেলাম এই এক্ষুনি যাবি কইলাম তো আমি যাইতাছি হুজুর আরে দেখে দিও এই কত দানে এই কত চাই আমার আব্বাই বলে বিয়ে করবো আর বিয়ে হইব না বিয়ের কাম আমি না একেবারে গিট্টু লাগিয়ে দিয়েছি আমার চুরি করতে মনে মামা না কি হইছে বাজান ওই যে আমাকে তো গরু হারাইছে না হ্যাঁ। এ শালা চুরি করে নাই বেচছে ওকে ধরে আনছি বাজান শীঘ্র লইয়া আমি আর জীবনে কাম করব না শালা আমার গরু চুরি করছে আমি আর শীঘ্র লইয়া মা এনো বাজান ধর মা ধর ধর শীঘ্র গরু চুরি করার সময় মনে ছিল না আর সব কোনো তোমার গরু বাড়ি বানো বাজান। হ্যাঁ ধর আমার মাফ করে দে মা আমার মাফ করে ধর মা আমারে বাসের সাথে বান্ধি শক্ত করে বান্ধু বাজান হ্যাঁ মা তুই থাক মা একটু দেখিস আমি ওই মোরল সাবরে বিষয়টা তুই দিয়ে আহি তাড়াতাড়ি আয় বাজান আচ্ছা মা তুই দেখিস ময়না ও ময়না গো আমি তোমার জন্য টেহা নিয়ে আইছি ময়না ময়নার কণ্ঠ মনে হইতাছে ও ময়না মোটা তোমার এনে পাইনা দিছে হ্যাঁ কে লিগে তোমার লাগে দেখা করতে জামু দেখে তাই বাজানে নু বান্ধে থেকে গেছে হাসাই হ্যাঁ তুমি তো আমাকে আগে কম নাই তো টেহা নিয়ে আইলাম না তোমার কষ্ট আর আমার ভালো লাগে না তুমি আইছো ভালোই হইছে তোমাকে আমি খুইলা দেই তাড়াতাড়ি দাও বলো।
হয়েছে হালা হুজুরের কোনো হুঁশ নাই কে তুমি এনে বহো কে আমি তোমারে বান্ধবু আমারে বান্ধবে কেমন না আমারে বান্ধবে কে বাবাই আমারে এসে মারবো হাসাই হ্যাঁ। তুই থাকো তুমি আমি বই তুমি আমারে বান্ধো পরে তোমারে খুইলে দেবো হাত দিও আমার জন্য তুমি মার খাও এইটা আমি চাই না তাড়াতাড়ি বউ। হ্যাঁ বুঝতেছি তুই ঢিলা করে বান্ধো আচ্ছা কষা করো না আমার তুই আমার মনে হচ্ছিলি ময়না না আল্লাহ বুঝ আল্লাহ আবার শালার পুত তুই জব্বর একটা খবর আছে হুজুর জব্বর একটা খবর ওই রহিম মিয়ার এই গরুটা চুরি হয়েছে হুজুর ওই চোরও ধরা পড়ছে মনে হইতাছে এই রহিম মিয়া চোর ধরে লইয়া আপনার কাছে আইতাছে হুজুর বলছি যে হুজুর আরে টেকা লো আমার একেবারে নাই বলছি যে হুজুর ওই চোর যদি আমার ঘরে ওই 90 টাকা দেয় তাইলে চোর বাবা মুক্তি আর ওই রহিম হারাইব গরু বুঝছো হুজুর ও হুজুর সর্বনাশ হয়েছে হুজুর এ আপনার পোলা মোড়া হারে ও রহিমিয়া পাঙ্গা তুইছে কি করলি বা হুজুর এই সার বাচ্চার এত বড় সাহস আমার বলারে বান্ধা রাখছে এই মুন্সি যে হুজুর তুমি যাও ওই সার বাচ্চারে আমার কাছে ধরে নিয়ে হোক আমি যাইতাছি হুজুর এখনই বাইন্দে লিয়ে আইতাছি মাতাবর সাহেব ও মাতাবর সাহেব আমার গরুটা ওই কালু চোরা হাটে লইয়া গেছিল ওকে আমি হাতে নাতে ধরেছি চোর এখন আমার বাড়িতে বান্ধা আছে আরে রাখো তোমার চোর আমার পোলারে বান্ধা রাইয়া এখন কইতাছো তুমি চোর ধরছি হ্যাঁ হুজুর বিশ্বাস করেন হুজুর এটা একটা ষড়যন্ত্র আমি নিজ হাতে ওকে আমার বাড়িতে বান্ধা থুই আইছি এই মুন্সি যে হুজুর তুমি যাও আমার ওই মোড়ারে লইয়া হোক তারপর এর সত্য মিথ্যার আমি যাচাই করবো যাও মুন্সি এই রহিম মিয়া এই চলো চলো ময়না গো কেডাই কেডা ময়না ময়না করে ডাকে ময়না মুটা তোমার এনে কিরা বান্ধে রাখছে কে তুমি দিলে আল্লাহ কে আমার বাইন্দা দিয়ে গেল এখন আমার কেউ কেন বাইন্দা দিয়ে গেছে আমি তোমারে বান্ধে রাখছি ও আমি তো ঘরতেই ছিলাম তুমি ঘরে আসিলা হ্যাঁ তো আমার কেন বান্ধিল তোমারে বুঝি ওই কালা চোর তোমারে বান্ধে হে এনতে পালাইছে তো আর খুলে দাও আমার গুলা সহ্য হইতাছে না ঠিক আছে খুলে দিতেছি দেখছো ময়না কাইটা গেছে গা জায়গায় জায়গায় উঠো এই তুমি যে আমার কাছে ইটা চাইছিল না হ্যাঁ এটা 20,000 আনছি কমাই নাই আনছো হ্যাঁ। তাড়াতাড়ি দাও এই যে নাও বলে গেল টেহা মেলারি ভালো করে তুইও না এগুলো তোমার আমার বিয়ে হবো না ঠিক আছে হ্যাঁ। মোটা হ্যাঁ তুমি যে আমারে টাকা দিলে হ্যাঁ। বাচ্চা যায় জান তোমার বাজানের কাছে কই না কে বাবা একজন না করলে বাবা তো বিয়ে করবো না না এই টাকার কথা তোমার বাজানের কাছে কবা না আই তো কব না তো না তুমি আমার একটা ফিটার কিনে দিবা ফিটার খাবা ও ঠিক আছে তুমি টেহা দিলাম তুমি আমার একটা ভালোবাসা দিবা না তোমার আমি ভালোবাসা দিতেছি তোমার যে কলাগুলো আমারে দিয়ে দাও আর আমি তোমারে দুধ খাওয়াই দিই আমার এই কলা দিয়ে তুমি কি করবা দাও তাতে দাও কলা নিও না ধরো তাহলে ফিটারটা তুমি আমার খেলাইতে থাকো আমি কলাটা খুলতে থাকি কলা ও না মোটা খিলাও এই নাও মোটা তুমি আন বাইতে দাও গা আমি ঘরে যাই গে আচ্ছা যাও যাইও কিন্তু আমার কথা হলো মনে টনে কইরো কলাও দিলাম টেহাও দিলাম আরে ওই মিয়া এই আরে মেয়ে কও এই মিয়া তুমি না বলছো মোটা আমাদের বাইক নাই এই যে দেখো তো দেখো দেখো কিরকম অবস্থা করছে বাইন্দে দেখো এই মিয়া কি হইছে ওইটা আমার ওষুধ মতো তাই তুই বক্সাটা দাও দমান চাই গে এই বুড়াই তোর যে বাইন্দে রাখছে তো আবার শ্বশুর কেমনে রে এই রাই মিয়া সাবধান
কি করছো? এটা কি করছো? এগুলো এগুলো সবই ষড়যন্ত্র মুন্সি সাহেব। ডাক দে রে, এই বেটা, এই। যদি পারি এটা সাহিত্য কেমনে করা লাগে করা মনে আসো আই মোটাই আমি বাবা যাবো না, আয় আবার কি হলো ধর আমি তোমার কোলে যাবো। আরে ব্যাক কল আয় আয় তোরে কোলে লই যায় আয় আয় জায়গা দেহি বিচার কেমনে হয় মোর সঙ্গে কথা বাজান এ কি হলো রে মা? বাজান তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাইবো। চলো ঘরে যাই। ঠিক আছে মা, তাই চল। এই রহিমা কি বাচ্চাছো? কে ডাকছে আমাকে? ও মুন্সি সাহেব, তো কিসের লেগে ডাকতেছে? আরে তোমারে এ মোরল সাহেব ডাকছে। ঠিক আছে তাহলে চলেন। ওই চলো মোরল সাহেব যেহেতু যাইতে কইছে সেখানে যে যাইতেই হবে। ওই তোমার মাইয়ের দেখতেছি না, মনে হয় কোথাও ঘুরতে গেছে। কান টানলে মাথা আসে। ওই চলো চলো। ওই যে দেখো দেখো তোমার মাইয়া আর টটর মোটর কইতাছে। তুমি থাকো মুন্সি, আমি ওদের ডাইকে লয়ে আইতেছি। মামনে বাজান তোরা এখানে বসে আছি, মোরল সাহেব তোদের খুঁজতে পাঠাইছে। সুজন, তোমার আমি কইছিলাম না যে ওটারে বান্ধো না, এখন বুঝো মজা। আরে যা যা যে পুনি মোড়ালা মানে কি করতে পারে। চল মা, মোরলের বাড়িতে যাইতে হবে। চলে। চলো আমি আয়া পড়ছি হুজুর, আমি আয়া পড়ছি। তোই ওবে তৈরা লই আইছি হুজুর। আসসালামু আলাইকুম মোরল সাহেব। ওয়ালাইকুম আসসালাম রহিম মিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমার ঘরে আবার কি জন্য আইতা কইছেন মোরল সাহেব? তোমার মাইয়াটারে কি এত বালাই ফেসাদ কইলা? হুজুর মুন্সির কথাটা বুঝতে পারলাম না। তা বুঝবা কেন রহিম ভাই? বুঝছে তোমার মিয়া ময়না হাদি আরে সুজন আওয়াজে আমার আপু বন্ধ পালা দিছিল আব্বা। ও আব্বা, তুমি ওকে বিচার করো আব্বা। তাই কথা আব্বা তুমি এমন বিচার করবা যাতে ওই ময়নারে না আমার কাছে বিয়ে দিয়ে ছেড়ে আব্বা। আরে রাখ, এদিকে আয়, এদিকে আয়। এমনি তো বিয়ে হইব না আগে বিচার করার পরে বুঝছাস তখন বিয়েটা ওরে বড় সাহেব ওগো বিচারটা করেন। হুজুর মা মরা মাই আমার, ও না বুঝে একটি ভুল করে ফেলেছে, তাই আমি আপনার কাছে ওর ক্ষমা চাচ্ছি। আপনি ওকে ক্ষমা করে দিন হুজুর। আরে রহিম মিয়া, আমি তোর মাইয়া রে মাফ করতে পারি, কিন্তু এই যে এই সুজন বলার রে আমি কোনোদিন মাফ করবো না। নাকি করলাম আপনারা? আব্বা আব্বা গো, ও আব্বা তুমি এমন বিচার করবা না এই যে আলারে চুল কাইটা এই গ্রাম থেকে একেবারে খেতে দিবা আব্বা। আমি আমি না ওই কেসিটা লই আই। আরে রাখ রাখ, কই না কেসি আনিগা? আরে বেটা বোকা কেসি তো আমি লই আইছি। আব্বা মুন্সির বুদ্ধি আছে। শোনেন ভাইরা, মোটা আমার একমাত্র বলা, আর মোটা যা কইছে এটাই ঠিক। অগরে এই গ্রাম থেকে চুল কাইটা বিদায় করে দিমু, নাকি করাবে না? মোরল সাহেব আমি আপনার বিচার মানি না, কাজটা করে ভালো হইতাছে না। আমাকে মোরল সাহেবের বিচার তুই অমান্য করেছিস, বেশ করেছিস। বলছি অমান্য করছে তো ভালো হয়েছে। তুমি ওর কাছ থেকে সাদা কাগজে সইল। হুজুর আমি 7 লাখ কাগজ নিয়ে আইছি আর সেখানে সবকিছু লেখা আছে। ধ্যান মন্ত্রী চাচা, আমি সই করে দিচ্ছি।
বুঝছি পরে এখন চুল কাটতে গেলাম দেখা দাও মোটা এবার ধর আপনারা কিছুক্ষণ আগে কইলেন যে কাগজে সই দিলে সুজনকে ছাইড়া দিবেন। মুরুল সাহেব, আমি আপনার দুটি পায়ে ধরে বলছি, আপনি সুজনকে ছাইড়া দেন। সুজনকে ছাড়া আমি কিছুতেই বাঁচব না, কিছুতেই না, কিছুতেই না। তোমারে ছাড়া আমাদের পুরুষও তো বাঁচবো না। বলছি ওর চুল কাটতে এই গ্রাম থেকে বাইর করে দাও। ধর মোটা ধর আস্তে আমি না এই কান্দলা বানাই তুমি আমি বানাইলি কাইটা বানাইছি সুজন, তোরে ছাড়া আমি বাঁচব না সুজন। আমিও যে তোর সারা বাঁচবো না, তাহলে এবার আসি ময়না। সুজন, সুজন, ভালোই হয়েছে হুজুর। আম্মা খুব ভালো কথা আম্মা। এইবার কালি রহিম মেখে দিয়ে দাও। বাবা তুমি আমার একমাত্র ওলা, এই তোমার সুখের লাগে তুমি জানো দিও না সব কিছু করতে পারি। আরে বলছি রহিমের গলাটা ধাক্কা দিয়ে বাইর করে দে। না না হুজুর, আমাদেরকে গার ধাক্কা দা বাইর করে দিতে হইব না, আমরা গরিব মানুষ। মা মরা মেয়ে আমার, আজ থেকে আমি আর আপনার জমি জমা চাষ করবো না। প্রয়োজন হলে আমার মেয়েকে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে বেড়াবো, তবু আমি 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 আর এই প্যাচাদের মধ্যে থাকবো না। চলো বাজার চলে আয় মা, আমরা চলে যাই। আরে বেটা আমার কি হলো? ময়না গেল ময়না গেল কোনো বাজার ও জায়গা আমি মনে সারা বাঁচব না। বাবা তোমার বেলা তো আমারও মনটা কান দিতেছে। কোনো বাজার তোমারে ভালো দেখে বিয়ে করা মনে হয়। আশা করি বাবা তোর দিকে সুন্দর দেখিয়া তো কবে করবো? এই তো সামনে সামনে করে আলামতি তাহলে এই সুযোগে এই কথার উড়ে না মানে না হেলা উড়ে নেই, তাই না? করো বাজার আরে ও কিসে আরে কোনা কিসে আরে বাবা আরে কোনা কিসে বাবা আমার আরে দিয়া আমার লোক বাবা জানা লেগেছিলাম। আরে বলিস কোনো বাজার উড়ো তাইলে চলো ভিতরে যাই। না যাই বাবা, হ্যাঁ তাই চল। আমার কথা কথা বুঝলে যাও না, না না বাজার বুঝলে না গেলেই হইলো। সে কথা বুঝিনি তো আগে, সে কথা ভাবিনি তো আগে। কতদিন কত রাত বিরহ বেদনা দিয়ে কাঁদাবে, সে কথা ভাবিনি তো আগে, সে কথা বুঝিনি তো আগে। কতদিন
আজও মনে পড়ে সেদিনের সে কথা, আজও মনে পড়ে সে কথা, ভাবিনি তো আগে, সে কথা বুঝিনি তো আগে। কতদিন কথা ভাবিনি তো আগে, সে কথা বুঝিনি তো আগে। কতদিন কথা ভাবিনি তো আগে, সে কথা বুঝিনি তো আগে। কতদিন কত রাত বিরহ বেদনা দিয়ে কাঁদাবে, সে কথা ভাবিনি তো আগে, সে কথা বুঝিনি তো আগে, সে কথা ভাবিনি তো আগে। কতদিন খোদা তোমারে দুনিয়ায় আমি আজ গরিব অসহায়, পথে আমি নেমেছি আজ মরলের জ্বালায়, আমি আজ গরিব অসহায়, আমি আজ অসহায়।
পারি না, খোদা তো হইতে পারি না। খোদা তুমি দাও বলে দাও, করি কি উপায়, করি কি উপায়। খোদা তোমারে দুনিয়ায় আমি এক গরিব অসহায়। পথে আমি নেমেছি আজ মরণের জ্বালায়, আমি এক গরিব অসহায়, এক এতিম অসহায়, আমি এক গরিব অসহায়। চল মা, ওইখানে যা কিছু ভিক্ষা চাই, তাই চলো বাবা। দেখি কিছু পাই কিনা। দিন বাবু, আমাদেরকে কিছু ভিক্ষা দিন। আমাদেরকে মোরল বাড়ি থেকে বের করে দিয়েছে। বলুন চাচা বলুন। তুমি শান্ত হও বাবা সুজন। ওই বরলের জমি জমা ছেড়ে দেওয়ার পর থেকে আমাদের এই দূর অবস্থা। চাচা, আমরা ওই মরণকে যে আর আমরা ছাড়বো না চাচা। তাই হবে বাবা সুজন, তাই করো। ওই বরলের অত্যাচার থেকে আমাদেরকে বাঁচতে হবে, তবে চাই চলেন। করতে হবে। চল মা ময়না। আরে মুন্সি, তোমার আমি আগেই কইছিলাম এই হাবা বলাটা আনন্দের কোনো দরকার নাই। আর বোঝো মজাটা, বুঝছো মজাটা আমি কইলে গেছি। এই বাট কইতেছি বেটা, ওই না তো আমার হইতে জানা। আমার হাতে আব্বা ওই যে বরল বেড়ায় আইতাছে, আমরা এখানে থাকি, আসলেই বোঝা পারাটা হবে। জানাই গো বরল সাহেব, যে আছি ভালোই। ওলাডা ওই যে মনে আছে না আমার করে সেই সুজন। রাখো তোমার ভালো মন্দ। যাচ্ছ কোথায়? যদি বাঁচতে চাও তাহলে জলদি করে নিয়ে সরে যাও। কই যাও বলছি? ওখানে গর্ত, জলদি সরে যাও, সরে যাও। যেভাবে শাস্তা করছি এখন থেকে আর আমার ঘরে ফ্যাসাদের মধ্যে থাকতে হইব না। চলো চলো মা, এবার আমরা নিশ্চিন্তে বাড়ি ফিরে যাই। চলো বাজান, চলো সুজন। চলো বাবা।